হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক, ফোবিয়া এই সকল বিষয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা মানসিক সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন ধরে ভুগছেন তাদেরকে বলবো আমি, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান, আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান। সেখানে আপনারা বিনামূল্যে ট্রিটমেন্ট পাবেন এবং খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। আপনারা দেখান, আপনারা না দেখালে অ্যাকচুয়ালি এই সমস্যা থেকে আপনারা কিন্তু সমাধান খুঁজে পাবেন না। আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, আজকে এখানে কালকে ওখানে এগুলো করতে হবে। আপনারা আপনার কাছাকাছি দেখান, ঠিক হয়ে যাবেন। এবং সকলকে বলবো আপনারা অবশ্যই এক্সারসাইজ অবশ্যই দরকার। সকালে কিংবা বিকালে আপনারা এক্সারসাইজ করুন, আস্তে আস্তে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাংজাইটি, প্যানিক, ওসিডি, মানে এরকম সব যে কোনো মানুষের সমস্যাগুলো আছে, প্রত্যেকটা মানুষের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। অ্যাংজাইটিতে আমাদের কি হয়? অ্যাংজাইটিতে আমাদের একটা মাথায় একটা চিন্তা চলে আসে। ওই চিন্তাটা করতে করতে আমাদের একটা প্যানিক সিচুয়েশন হয় যে আমি বাজারে যদি যাই তাহলে আমি পড়ে যাব, আমি মরে যাব, আমার কী হবে, এ হবে সে হবে, বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাংজাইটিতে থাকে তারা দেখবে ভাববে যে 11 বছর ধরে আমি আছি বা 12 বছর ধরে আছি, তাহলে কি আমি এই অ্যাংজাইটি থেকে কি বার হতে পারবো? থেকে বার হওয়া কি সম্ভব? হ্যাঁ, আপনাকে বলছে 100% এই সমস্যা থেকে বার হওয়া সম্ভব। আপনি যে এতদিন যে বিষয়গুলো করে এসছেন, কি করেছেন আপনি? আজকে এই ডাক্তারের কাছে গেছেন, কালকে ওই ডাক্তারের কাছে গেছেন, ইউটিউবে এই দেখেছেন, গুগলে এই দেখেছেন, এই করে করে আপনার সমস্যাটা আপনি এতদিন ধরে রেখেছেন। আমার 6 বছরের সমস্যা ছিল, আমি কিন্তু আপনাদের মতো এই ভুল কাজগুলো করেছি। তখন এই আমাদের আমাদের মতো আমরা যে ভিডিওগুলো করছি এরকম টাইপের তখন মানুষগুলো ছিল না যে আমাদেরকে বোঝানো আমরা অ্যাকচুয়ালি ভুলটা কী করছি। কিন্তু আপনাদের এখন এই আমাদের মতো অনেক মানুষ আছে যারা এখন রীতিমতো ইউটিউবে অনেক ভিডিও করছে, আপনাদের বিষয়গুলো বুঝতে পারছে। আমার যখন অ্যাংজাইটি ছিল আমি বুঝতে পারতাম না যে এই বিষয়টা অ্যাকচুয়ালি অ্যাংজাইটি কিনা বা এটা একটা মানসিক সমস্যা কিনা। আমি ভাবতাম আমার কোনো বড় কোনো সমস্যা হয়ে গেছে, কিন্তু এই বিষয়টা আমি 6 বছর আগে ভেবেছি, কিন্তু আপনারা এখন ভাবছেন কেন? এগুলো ভাববেন না। আপনারা আপনার কাছাকাছি দেখান, কাউন্সিলিং নিন, দরকার পড়লে মেডিসিন নিন, কিন্তু এই সমস্যা থেকে আপনারা ঠিক হবেন। 10 বছর 11 বছর বলে কোনো এরকম কোনো ব্যাপার নেই। আপনারা বিষয়টাকে যত তাড়াতাড়ি, যত বিষয়টাকে লাইটলি বুঝবেন, যত বিষয়টাকে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারবেন, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা এটাই। আমি আমি 6 বছর ভুগেছিলাম শুধুমাত্র মেডিসিনের উপরে ডিপেন্ড করে। অবশ্যই কাউন্সিলিং মাস্ট দরকার। অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক এই সকল রকম মানসিক সমস্যার ক্ষেত্রে কাউন্সিলিং মাস্ট, অবশ্যই দরকার আছে। কিন্তু আমি সেটা করি না, আমি মেডিসিনের উপরে ডিপেন্ড করে ভাবছি ঠিক হয়ে যাব। মেডিসিন বন্ধ করেছি, আবার আমি আগের মতো জায়গায় চলে এসেছি। তাহলে আমি যদি কাউন্সিলিং নিতাম তাহলে আমি 100% ঠিক হয়ে যেতাম। সেটা 1 বছর হতে পারতো, 2 বছর হতে পারতো, কিন্তু 6 বছর আমি ভুগেছি ওই আমার ভুলের জন্যে। ঠিক আপনারাও একই রকম ভুল করছেন। প্লিজ আপনারা এই ভুলটা করবেন না। আপনারা আপনাদের কাছাকাছি কাউকে দেখান। আপনারা তো বুঝতে পেরেছেন যে আপনাদের অ্যাকচুয়ালি সমস্যা কী। তাহলে এবার আপনারা অন্তত সচেতন হন যে আমাদের কী করা, কী কর্তব্য, কী করতে হবে। যার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়েছি, ওটার মতো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যে। ওই নাম্বারে আপনারা ফোন করে পাবেন না, হোয়াটসঅ্যাপের জন্য শুধুমাত্র ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমার কাছ থেকে জিজ্ঞাসা করুন যে দাদা অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক হলে এই এই সিমটমগুলো হয় কি না। আমি আপনাদের সঠিক ইনফরমেশান দেবো, আমি যতটুকু জানি ততটুকু ইনফরমেশান দেবো। কিন্তু প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান। এবং এই সমস্যায় 10 বছর 12 বছর ধরে বিষয়টা এটা না যে আপনারা আর ঠিক হবেন না। আপনারা একটা মনে জোর আনেন যে এই সমস্যা আমি ঠিক হব। আমার মতো তো আরও মানুষ ভুগেছে, আমার মতো আরও মানুষ এই সমস্যার ভিতরে আছে, তারা ঠিক হচ্ছে, আমি কেন ঠিক হব না? তার ভিতরে যে স্কিল আছে আমার ভিতরে তো একই স্কিল আছে। তারও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে, তারও দুটো পা আছে, আমারও দুটো পা আছে, তাহলে আমি কেন ঠিক হব না? আপনারা নিজের মনে মনে এটা বলুন যে আমি ঠিক হব, আমি ঠিক হব না, এটাকে বলবেন কেন? এটা বলা মানে তো নেগেটিভিটি তৈরি করছেন। এই নেগেটিভিটি করবেন না, আপনার পজিটিভভাবে কথা বলুন। আমি পারছি না, পারবো না, এই কথাগুলো প্লিজ আপনারা মানুষের সমস্যা, প্লিজ যাদের মানুষের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এই কথাগুলো আপনারা বলা টোটালি বন্ধ করে দিন। এই কথাগুলো বলবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু নেগেটিভিটি আপনার ব্রেন কিন্তু অটোমেটিক অবচেতন মন সবসময় বসে আছে আপনার এই নেগেটিভ কথাগুলো শোনার জন্যে। আপনি কোনো একটা জায়গা থেকে ইউটিউব, গুগল থেকে কোনো একটা বিষয় জানতে চাইলেন, আপনার সেখান থেকে কিন্তু নেগেটিভ কথাগুলো সেই মানে সার্চ করবে, নেগেটিভ কথাগুলো সে মুখস্থ করবে, সে নেগেটিভ কথাগুলো নিয়ে ভাববে। আপনি তাহলে নেগেটিভ কেন ভাববেন? আপনি পজিটিভ ভাবুন
দাদা চিন্তা আমার আসছে, চিন্তা কখনো মানে চিন্তা আটকাতে পারছে না। ওভার থিঙ্কিং যাদের হচ্ছে, চিন্তা তো আমি কখনো বলিনি যে আপনি আপনি চিন্তা আটকান। আপনাকে কখনো বলা হয়েছে কি আপনি চিন্তাকে বন্ধ করুন বা আটকান? কখনো বলা হয়নি। চিন্তা আমাদের আসবে, চিন্তা আসবে আমাদের। আমাদের ব্রেনের সিস্টেম হচ্ছে চিন্তা করা, কিন্তু আমরা চিন্তাটাকে বাজে, চিন্তাটাকে খারাপ, চিন্তাটাকে ভালো, এই তিনটে রূপান্তরিত করি। তাহলে ভাই কেন করবো? আমার মাথায় চিন্তা আসছে, হ্যাঁ ঠিক আছে চলো আসুক না ভাই চিন্তা, চিন্তা এলে তো আমার কোনো সমস্যা নেই। চিন্তার সঙ্গে আমরা নিজেদের ইমোশনকে চেঞ্জ করছি, সেটা হচ্ছে আমাদের সমস্যা। আপনারা বলছেন দাদা আমার প্যানিক হচ্ছে, দাদা আমার এই হচ্ছে, দাদা ওই হচ্ছে, দাদা মৃত্যু ভয় হচ্ছে। তা সেই কথাগুলো তো আমিও শুনছি। তাহলে আপনার যদি ওই কথাগুলো শুনলে আপনার বুক ধড়ফড় করবে, আপনার নিঃশ্বাসের সমস্যা হবে, তাহলে ওই কথাগুলো আমি যখন শুনছি আমার হচ্ছে না কেন? কারণ ওই চিন্তাগুলো, ওই কথাগুলো আমি আমি আমার নিজেকে দিয়ে বলছি না। আমি ভাবছি ওটা একটা সাধারণ ব্যাপার, ওটা হতেই পারে, বা ওটা অন্য কারো হয়েছে। আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন ওই চিন্তাটাই আপনার, ওই সমস্যাটা আপনার। এইগুলো বন্ধ করুন, ঠিক আছে? অ্যাংজাইটিতে আছেন আর ডিপ্রেশনে আছেন, একদিন সময়ের সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যায়, এটাও সমস্যার সমাধান হয়ে যাবে। অযথা আপনারা এই ক্যালকুলেশন বা এই মানুষের সঙ্গে এই নেগেটিভিটি কথা এইগুলো বলা বন্ধ করুন। দেখবেন আপনাদের অ্যাংজাইটি আপনাদের 1 বছরের সমস্যা 1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে। আপনারা কাউন্সিলিং নিন, কাউন্সিলিং মাস্ট, অবশ্যই প্রয়োজন আছে। বারবার বলছি কাউন্সিলিং প্রয়োজন আছে। আপনি মেডিসিন নিচ্ছেন তো নিন, মেডিসিন নিন, তার সাথে সাথে আপনি কাউন্সিলিং নিন। কাউন্সিলিং না নিলে আপনি বিষয়টাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না, বিষয় থেকে সম্পূর্ণভাবে বার হতে পারবেন না। মেডিসিন নিয়ে আপনি বার হতে পারবেন, 100% বার হতে পারবেন, কিন্তু কীভাবে বলুন তো? 1 বছর ঠিক, 2 বছর ঠিক, তারপরে আপনার সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো মৃত্যু, কোনো হার্ট অ্যাটাক এরকম কোনো গল্প আপনি শুনতে পান, তখন আপনার ভিতরে আবার অ্যাংজাইটি কাজ করবে। কিন্তু আপনি যদি কাউন্সিলিং নিয়ে সমস্যা থেকে বার হতে পারেন, তাহলে ওই চিন্তা, ওই ভয়গুলো যখন আসবে, তখন আপনাকে এই সমস্যার ভিতরে আর ফেলতে পারবে না, এখন যেটা আমার ভিতরে চলছে। ঠিক আছে? আমাকে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে, আমার কাছে যারা কাউন্সিলিং করছে তারা বিভিন্ন সমস্যার কথা বলছে। এখন কি আমার সমস্যা হচ্ছে? হচ্ছে না। কিন্তু আমি যদি মেডিসিন নিয়ে ঠিক হতাম, যখন মেডিসিন নিয়ে ঠিক হয়েছিলাম, তখন কিন্তু এই কথাগুলো আমি শুনতে চাইতাম না। না না, এই কথাগুলো শোনার দরকার নেই, শুনলে আবার এই সমস্যাগুলো হতে পারে। কিন্তু এখন আমি শুনতে পারি। এই কনফিডেন্স আপনাদের মনে নিয়ে আসতে হবে, এটাই আনতে বলছি আপনাদেরকে। আর প্লিজ আপনারা এই যে ভুলগুলো করছেন, আমি আগেও বলেছি এখনও বলছি, প্লিজ এই যে নাম্বারটা দেওয়া আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য, এবং যাদের অ্যাকচুয়ালি সমস্যা আছে আপনারা প্লিজ আপনারা ফোন করবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। অযথা আমাকে ফোন করে বিভ্রান্ত করবেন না। আমার কাছ থেকে ডেমো ক্লাস নিচ্ছেন, এই করছেন সেই করছেন, তারপর বলছেন দাদা 1 মাস পরে ক্লাস করব, এগুলো করবেন না। আপনার যদি 1 মাস পরে নেওয়ার হয়, আপনি 1 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি কেন এখন করবেন? বুকে ব্যথা করছে মানে হার্ট অ্যাটাক, এই চিন্তাটাও আপনার ভুল। বুকে ব্যথা করছে মানে হার্ট অ্যাটাক না। বুকের উপরে মাসেল আছে, মাংসপেশি আছে, এটাকে আমরা অ্যাংজাইটিতে থাকি, আমাদের পেশিগুলো তখন কি বলবো, তখন হাই অ্যালার্ট হয়ে যায়। ঠিক আছে? অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করে আমাদের, তার জন্য পেশিগুলো সব হাই অ্যালার্ট হয়ে যায়, টাইট হয়ে যায়। আমাদের মনে হয় যে আমাদের হার্টে পেন হচ্ছে, হার্টে পেন হচ্ছে না, আপনাদের অ্যাংজাইটি থেকে হচ্ছে, ভয় থেকে হচ্ছে। ঠিক আছে? এটা নিয়ে আপনার চিন্তা করা কেন, ভাবনাটাও ছেড়ে দিন। ঠিক আছে? ইসিজি হয়েছে, ইকো হয়েছে, সবই তো নর্মাল। তাহলে কেন ভাবছেন এগুলো? এগুলো ভাবা বন্ধ করুন। আর প্রতিদিন এক্সারসাইজ করুন, যে যার যা ব্যায়াম দেওয়া আছে সেই সব ব্যায়ামগুলো করবেন। ঠিক আছে? যারা আমার কাছে অ্যাকচুয়ালি কাউন্সিলিং করছেন তাদেরকে বলছি, যার যা ব্যায়াম দেওয়া আছে সেই ব্যায়াম করবে। কোনো কনফিউশন হবেন না যে দাদা ওনাকে এই ব্যায়াম দিয়েছো, আমাকে এই ব্যায়াম দিয়েছো কেন? সবার ব্যায়াম সবার আলাদা। ঠিক আছে? আপনারা আমাকে দেখাচ্ছেন, আমার সঙ্গে কাউন্সিলিং করছেন, আমি যেভাবে আপনাদেরকে চলতে বলছি আপনারা সেভাবে চলুন। মোবাইল, ইউটিউব, গুগল এগুলো দেখা টোটালি বন্ধ করবেন। এগুলো দেখে আপনারা কখনো সমস্যার সমাধান খুঁজে পাবেন না। যে সমস্যার সমাধান খুঁজেই পাওয়ার হতো, তাহলে আপনারা যারা 10 বছর, 11 বছর, 5 বছর, 6 বছর ধরে ভুগছেন, তাহলে আপনারা কেন ইউটিউব, গুগল দেখে আপনাদের সমস্যাকে সমাধান করতে পারেননি সেটা বলুন। সম্ভব না। আপনারা একজনের কাছ থেকে গাইড নিন, দেখবেন সে আপনাকে ভালো করে বোঝাবে, দারুণভাবে সে বোঝাবে আপনাকে। কি করতে হবে, কিভাবে চলতে হবে সে আপনাকে বোঝাবে। কি ব্যায়াম করতে হবে, কীভাবে আপনার এই ভয়ের মুখোমুখি হতে হবে সে আপনাকে বোঝাবে। আপনারা কেউ কেউ বলছেন যে দাদা চেনা জায়গায় গেলে অচেনা মনে হচ্ছে, এমনও কিছু কারো প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি চেনা জায়গা অচেনা না, আমাদের ব্রেনের সেলস আছে, সেলসগুলো ড্যামেজ হয়ে যায় এই অ্যাংজাইটিতে থাকাকালীন, ডিপ্রেশনে থাকাকালীন, বা যে কোনো রকম মানুষের সমস্যা থাকাকালীন সেলসগুলো ড্যামেজ হয়ে যায়। এবার সেলসগুলো নিজে থেকে রিপেয়ারিং হয়, তার জন্য আমাদের 20 থেকে 30 দিন মতো সময় নেয়। এখন ওই সময়টা আপনাকে দিতে হবে।
এখন সেলসগুলো ড্যামেজ হলে আপনার এই কিছু কিছু জিনিস ভুলে যাওয়ার প্রবণতা আসবে, চেনা জায়গাকে আবার আপনার অচেনা মনে হবে, এগুলো আপনার হবে। তাহলে আপনার ব্রেনে যখন অক্সিজেনের মাত্রাটা পরিপূর্ণ হয়ে যাবে, সেরোটোনিন ডোপামিন লেভেল পরিবর্তন লেভেলটা ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনারা ভাবছেন যে আপনারা ভুলে যাচ্ছেন মানে আপনার পাগল হয়ে যাবেন, এটা কিন্তু ভুল ধারণা। পাগলের সঙ্গে অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক, মানসিক সমস্যা মানে যে কোনো রকম ডিসঅর্ডার, এগুলো পাগলের সঙ্গে কখনো আমরা একসঙ্গে করবে না। এগুলো ডিসঅর্ডার, এগুলো ডিজিজ না, ঠিক আছে? চিন্তা বেশি করছেন বলে আপনি ভালো আছেন, চিন্তা যখন করবেন না তখন আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে? আপনি বলছেন না যে বেশি চিন্তা করছি পাগল হয়ে যাবো কিনা, বেশি চিন্তা করলে পাগল হয়ে যায় না, চিন্তা না এলে তখন পাগল হয়ে যায়। এই যেগুলো করুন, এগুলো করলে আপনাদের সমস্যাগুলো অনেক কমে যাবে। এবং আপনাদেরকে যেটা বলবো যে প্লিজ আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি অ্যাকচুয়ালি যাদের এই অ্যাকচুয়ালি সমস্যা, যাদের কাছে ভিডিওগুলো প্রয়োজন, যাদের ভিডিওগুলো তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, তাহলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তারা দেখবে, তারা দেখে যদি একটু যদি ভালো লাগে, ঠিক আছে, যে না আমরা এই সমস্যা থেকে বার হতে পারবো, 100% বার হতে পারবো, এটা আমি চাই যে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাক। এবং আপনাদের কাছাকাছি কেউ যদি এরকম মানুষ থাকে তাদেরকে বলুন যে আপনারা আপনাদের কাছাকাছি দেখান, কাউন্সিলিং নিন, ঠিক হয়ে যাবেন। কেন নেগেটিভিটি কথা বলবেন, ঠিক আছে? চিন্তা ভাবনা ছেড়ে দাও, ঠিক হয়ে যাবে। অনেকে বলে, মানে তার অনেক যা সমস্যা আছে তার বন্ধু বান্ধবরা বলে চিন্তা ছেড়ে দাও, ঠিক হয়ে যাবে। এটা সে চিন্তা করছে না, চিন্তা তাকে নিয়ে করাচ্ছে। কে করাচ্ছে? অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক, হ্যাঁ, ওভার থিঙ্কিং, এগুলো করাচ্ছে। এগুলো থেকে বেরোতে গেলে আপনাকে একজন কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। কাউন্সিলিং নিলে আপনি এই সমস্যা থেকে ঠিক হয়ে যাবেন। ওর কথা শুনে বিভ্রান্ত হবেন না, আগেও বলেছি এখনও বলছি। আপনারা যারা এই সম্বন্ধে জানে, এই বিষয়ে যারা জানে তাদের কাছে যান, তাদের কাছ থেকে পরামর্শ নিন। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে সমস্যা ঠিক হয়ে যাবে। এমন না যে এই সমস্যাটা হঠাৎ করে ঠিক হয়ে যাবে। আপনি ভাবছেন যে আমি 1 মাস কাউন্সিলিং নিয়েছি, 1 মাসও কথা বলছি, আমি কেন এখনও ঠিক হতে পারিনি? আপনার সমস্যা 2 বছরের, আপনাকে 2 মাস সময় দিতে হবে। 3 বছরের 3 মাস সময় দিতে হবে। এবং বিষয়গুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। শুধু শুনলাম আর মানে কাউন্সিলিং শুধু দাদার কাছ থেকে শুনলাম আর আমি শুয়ে পড়লাম, এগুলো করলে হবে না। ব্যায়ামগুলো করতে হবে, এক্সারসাইজ যেগুলো দেয় সেগুলো করতে হবে, সমস্যাগুলোকে লিখতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, এগুলো করুন, আস্তে আস্তে করুন, দেখুন আপনার ডেভেলপ হচ্ছে। কিন্তু আপনি যদি এগুলো না করেন তা আপনি ডেভেলপ কী করে পাবেন? আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন এসে আস্তে আস্তে এসে যেমন আস্তে আস্তেই যাবে। আপনি মানে এক লাফে আপনি সমস্যা থেকে একদিন বা 1 সপ্তাহে সমস্যা থেকে সমাধান করতে পারবেন না। একটু সময় নিন। যে প্লেয়ারটা মাঠে প্রতিদিন প্র্যাকটিস করে সেই কিন্তু একটা ভালো প্লেয়ার হয়, ঠিক আছে? আর যে প্লেয়ারটা মাঠে প্রতিদিন প্র্যাকটিস করে না, সে কখনো ভালো প্লেয়ার হতে পারে না। তা আপনাকে এই অ্যাংজাইটির সঙ্গে লড়াই করতে গেলে আপনাকে মাঠে যেতে হবে, আপনাকে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে হবে, বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে, তাহলে প্রপারলি আপনি এই বিষয়টাকে বুঝতে পারবেন। আপনি যখন একবার বুঝে যাবেন তখনই বলবেন যে এতদিন যে চিন্তা করেছি, যা কিছু করেছি সব ভুল, সঠিক না। এটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তার জন্য আপনাকে সময়টা দিতে হবে, যে সময়টা লাগবে সেই সময়টা দিন। কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 3 মাস। আরে একদিন আপনি তো বার হবেন এই সমস্যা থেকে। একটু সময়টা যাবে, যাক না ভাই, কী হয়েছে? ঠিক আছে? এবং প্লিজ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো রকম কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমি কোনো স্ক্রিপ্ট দেখে কোনো কিছু বলি না। আমার নিজের মনে যেটা আসে সেটা বলি। আমার কাছে যারা কাউন্সেলিং করে তাদের প্রশ্ন নিয়ে আমি ভিডিও করি, এই হচ্ছে আমার কাজ। কিন্তু আপনারা আপনাদের সমস্যাটাকে অবশ্যই আমাকে জানাবেন, জানালে আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই তৈরি করব, ঠিক আছে? নেক্সট যখন ভিডিও দেবো আমি সেই বিষয়ে ভিডিও দেবো। এবং অবশ্যই আপনার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে? যে কটা ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখবেন। এবং যে কাউন্সেলিং নেওয়ার অবশ্যই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক এইসব সমস্যা নিয়ে ভয় পাবেন না। এগুলো সব 100% ঠিক হওয়া যায়, এর থেকে বার হওয়া যায় সম্ভব, ঠিক আছে? অযথা আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের কাছে এটাই কথা। ওকে, বাই।